অবস্থা বড় ভাই? কি খবর? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। ভালো? হঠাৎ আপনি এই তো আসলাম করতে বাসায়। কেমনে কি ভাই? তোমাদের বাসায় চলে আসলাম দেখতে দেখতে ঘুরতে। ইজাজা আসলাম, কি জানো? বাইরে ছুটি, আমি তো জানি না, তা আগে বলবেন না। এই তো চলে আসলাম। তোমার সাথে অনেক দিন পর দেখা, অনেক দিন না। কেমন ওই আছো ভালো ছোট ভাই? ভালো? আলহামদুলিল্লাহ। মাররা কইস, ফায়েজ? মাররা কইস। মাশাআল্লাহ। তো এখানে কি রান্না হবে? রান্না বলতে এখন তো বড় ভাই চলে আসছে, তো হাবিবি ইয়ালা তাল 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 হাবিবি, ইয়ালা প্লিজ সিট ডাউন সিট ডাউন সিট ডাউন। অবশ্যই, কেন না? বড় ভাই সিট ডাউন। ওকে, তো ফার্স্টে আমি ফ্রিজটা খুলবো, খোলার পরে দেখবো ফ্রিজে কি আছে। তো এখানে গরুর গোছ আছে, তো 2 কেজি খানিক আছে, তো এটা রান্না করব। বড় ভাই আসছে বলে কথা, তো বড় ভাইয়ের ইচ্ছে মতো খাওয়াবো ইনশাল্লাহ। তো ফার্স্টে আমি ছিঁড়ে নেবো গরুর গোছটা, তারপর পানিতে একটু ভিজাবো। আসসালামু আলাইকুম গাইস, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তারপরে আদা রসুন পেঁয়াজ A to Z কাটা শেষ, তারপরে চুলায় ধরাই দিয়েছি, দেখতেই পারতেছেন আপনারা। এদিকে গোস্তটাও ধোয়া শেষ। তারপরে বড় ভাই বলতেছে আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো। করলাম কোনো সমস্যা নেই, মাফি মুশকিলা। তারপরে বড় ভাই একটু ঝাঁকানাকা করে লাড়াচাড়া দিতেছে। তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিবে বড় ভাই, একটু লাড়াচাড়া দিবে ঝাঁকানাকা করে আবারও। তো লাড়াচাড়া করার পরে এত সুন্দর একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন। তারপর আমরা গরুর গোশটা দিয়ে দেবো। তো বড় ভাই গরুর গোশ দিতেছে, সেটা আপনারা দেখতে পারতেছেন। তারপরে আবারও একটু ঝাঁকানাকা করে লাড়াচাড়া দিতে হবে, যাতে গোস্তর মধ্যে ময় মশলা যা আছে সব ঢুকে পড়ে। লাড়াচাড়া দিতে দিতে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, আর সুবাসে তো থাকাই যাচ্ছে না। তারপরে একটু সামনে আমি একটু বক 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 করার লাগলাম। তো বড় ভাই লাইক কমেন্ট শেয়ার করতে বলতেছি, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তার উপরে ডাকনাটা খুলে দেখি এত সুন্দর করে বলক পারতেছে, বাসনাতে থাকাই যাচ্ছে না। তারপর বড় ভাই লবণ চাকতেছে, তো আমি বললাম ভাই একে চাকবেন, আমার একটু দেন, আমিও চাকি। তো বড় ভাই তারপরে দিল, আমিও চাকলাম। খাওয়ার পরে দেখলাম অস্থির, একদম জোস, যা বলে বোঝাতে পারবো না। তারপর আমি এদিকে চালটা ধুয়ে দেবো, ভাতটা যাতে দ্রুত হয়ে যায়, এদিকে গোস্তটাও হবে, ভাতটাও হবে। তো ফাইনালি আমাদের গোস্ত রেডি, দেখেন কালো বোনার মতো হয়েছে, একদম অস্থির যা বলে বোঝাতে পারবো না। তারপর এক পিস গোস্ত উঠাইয়া দেখবে নরম হয়েছে কিনা, তো টেস্ট করবে মূলত দোকান ভাই। তো কেমন হয়েছে, তো দোকান ভাই তারপরে ঢাকনাটা খোলার পরে দেখে বলে মিয়া একদম মিয়া হয়েছে। তারপর আমি দৌড়ে চলে গেলাম দোকানে। দোকান থেকে মূলত আমি পরোটা আনবো, তো পরোটা নিয়েছি, আপনারা দেখতেই পারতেছেন। তো পরোটা না হলে জমবে। তারপর আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, দেখেন পরোটা গরুর গোশ ভুনা, কি মজা! মনে হচ্ছিল একদম মায়ের হাতে রান্না খাইতেছি, দেশের একটা ফিলিংস পাইতেছিলাম। মেহেদি ভাইয়ারে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রেসিপি করে খাওয়ানোর জন্য। তারপরে আমরা ভাত নিয়ে একটু গোস্ত দেখে খাওয়া শুরু করলাম। দেখলাম এখানে টেস্টটা অনেক সুন্দর, যা বলে বোঝাতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।